সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আসলাম কিভাবে প্রফেশনালভাবে কি প্রোডাক্ট দিয়ে তোমরা মেকআপ করবা, বা বিগিনারদের জন্যও বলতে হতে পারে, আমি তোমাদেরকে দেখাবো আজকে। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না। কারণ তোমাদের একটা লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইবই আমাদেরকে অনেক অনেক অনুপ্রেরণা দেয়। তোমাদের কাছে নতুন নতুন ভিডিও, তোমাদেরকে নতুন কিছু শেখানোর জন্য, তোমাদের যেন কিছুটা একটু হলেও হেল্প হয়, এগুলোতে অনেকটা অনুপ্রেরণা জাগায়। তাহলে তোমরা কিন্তু ভুলবা না। তো চলো লেটস গো, দেখা যাক কিভাবে কোন প্রোডাক্ট কিভাবে ইউজ করবা না, কোনটা আমাদেরকে ইউজ করতে হবে প্রফেশনালভাবে মেকআপ করতে, প্রফেশনাল মেকআপ লুকের জন্য। তো চলো লেটস গো। আমরা জানি না, আমি তোমাদেরকে দেখাবো। একটা মেকআপ লুককে অনেক সুন্দর করার জন্য, অনেক মানে ন্যাচারাল দেখানোর জন্য প্রাইমারের কাজ অনেক অনেক ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রাইমারটা কেমন হয়। প্রাইমারের অনেক প্রোডাক্ট আছে, যার যেটা ভালো লাগে বুঝে স্কিনের সাথে ম্যাচিং করে দেবো। এটা হচ্ছে কিস বিউটি গোল্ডেন, গোল্ডেনের একটা অয়েল ফ্রি আছে এটাতে। একটা তোমাদের মেকআপের সময় অনেক অনেক ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। যখন মেকআপ করবা তোমরা অবশ্যই প্রাইমারটা দিয়ে দিবা। যারা তোমরা তাদেরকেও বলছি কতটা তোমাদের এক্সট্রা একটা ইয়ে তৈরি করবে। তো প্রাইমারের আগে কিন্তু অবশ্যই ফাউন্ডেশন তো কম বেশি সব মেয়েরা ইউজ করে মেকআপের সময়। তবে ফাউন্ডেশন মানে কোন শেডটা আমাদের মুখে শ্যুট করবে এই সম্পর্কে আমরা অনেকেই জানি না, না জেনে অজান্তে আমরা কিনে ফেলি। বিশেষ করে যারা বিগিনার তারা তো একেবারে বোঝে না কোন প্রোডাক্টটা কিনলে আমার মুখের সঙ্গে ম্যাচ খাবে। আমরা অনেকে মানে বুঝি না বুঝেই মার্কেটে যাই, বাজারে যাই, গিয়ে যে কোনো একটা কিনে ফেলি, কিনে সেটা ব্যবহার করি। তারপরে যেটা হয়, দেখতে অনেক সময় সুন্দর দেখাচ্ছে, আরও খারাপ দেখায়। তো কোন শেডের ফাউন্ডেশন তোমার ত্বকের সঙ্গে ম্যাচিং হবে এমন ধরনের আমি একটা ভিডিও তৈরি করেছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তা না হলে আই বাটনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো ফাউন্ডেশনটা এটা হচ্ছে একটা ম্যাকের ফাউন্ডেশন, ম্যাক অনেক ভালো ম্যাকের ফাউন্ডেশন এটা। এখানে এটা SPF 15 ফাউন্ডেশন, T10 SPF 15 তোমরা দেখতেই পাচ্ছ। তো একটা মেকআপ লুকের জন্য, সুন্দর একটা মেকআপ লুকের জন্য ফাউন্ডেশনের জুড়ি অসাধারণ। এটা একটা ফুল কভারেজ মানে মেকআপ করতে অনেকটা সাহায্য করে। তো তোমরা এটা ইউজ করবা। তারপর যেটা করবা সেটা হচ্ছে কনসিলার। তো কনসিলারও দেখে নিবা তোমার মুখে কোনটা শ্যুট করতেছে, সেই কালারের কনসিলার ইউজ করার ট্রাই করবা। যে কোনো কালারেরই একটা কনসিলার কিনবা না, অবশ্যই আগে জানতে হবে তোমাদেরকে কোন কনসিলারটা তোমাদের মুখের সঙ্গে মানে যাচ্ছে, সেই কনসিলারটাই কিনবে। বিশেষ করে বিগিনাররা এরকম সবসময় কিন্তু ভুল করে, যে কোনো জিনিসই না জেনে অজান্তেই কিনে ফেলে। এটা হচ্ছে কিস বিউটির একটা কনসিলার, তো তোমরা ইউজ করবা। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে একটা, এই যে ফাউন্ডেশন লাগাচ্ছি, কনসিলার লাগাচ্ছি, কিভাবে লাগাচ্ছি তার কোনো ঠিক নাই। হাত দিয়ে অনেক সময় ব্লেন্ড করা যায় না। ব্লেন্ড করতে হলে কিন্তু তোমাদেরকে এরকম বিউটি ব্লেন্ডার ইউজ করতে হবে। এই বিউটি ব্লেন্ডার দিয়ে যখন ইউজ করবা, তোমাদের মেকআপ কিন্তু আরও অনেক সুন্দর স্কিনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। বোঝাই যাবে না যে তোমরা কোনো মেকআপের জন্য ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করছো, অনেক একদম স্কিন কালার চলে আসবে, বোঝাই যাবে না তোমরা মেকআপ করেছো। তো তোমরা এরকম একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারো, তা না হলে ব্রাশ ইউজ করতে পারো, ব্রাশ দিয়েও করে নিতে পারো। এটা হচ্ছে একটা ম্যাকের ব্রাশ। তো এগুলো দিয়ে তোমরা ব্লেন্ড করে নিবা। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল স্টিক, হাইলাইট অ্যান্ড কন্ট্রোল স্টিক
এটা আমাদের মেকআপের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো যারা বিগিনার আমি তাদেরকে বলবো যে স্টিকি ইউজ করবা। তার কারণ কি, এছাড়া যেগুলো আছে লিকুইড ধরনের বা যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তোমরা অনেক সময় করতে পারো না, কারণ কি এগুলোর কিছু নিয়ম আছে করার। তো করতে যারা পারবা না তারা অবশ্যই অবশ্যই এরকম ধরনের ব্যবহার করবা। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা ওয়ান্ডার স্টিক, এটা দেখাচ্ছি আমি তোমাদের। এই দেখো, এগুলো তোমাদের এই যে মুখের এই সাইডে তারপরে কপালের এই দিক দিয়ে এখান থেকে দিতে হয়। তো আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখা দিব কিভাবে কন্টেনার ব্যবহার করতে হয়। দেখো এই যে এখানে দুইটা শেড আছে, এই যে একটা হালকা, এটা একটু গাঢ়। তো এটা দিয়ে করে নিবা, এতে কিন্তু অনেক সুন্দর দেখায়। যাদের মুখটা একটু ফ্যাক্ট, খুব একটা ইয়ে না, তাদেরকে এই কন্টেনারটা অনেক সুন্দর, অনেক বেনিফিট দেয়, অনেক সুন্দর করে একটা শেড এনে দেয় যাতে ফেসটা দেখতে অনেক সুন্দর দেখায়। NYX এর এটা ওয়ান্ডার স্টিক হাইলাইট অ্যান্ড কনসিলার দেখতে পাচ্ছ। তারপর যেটা ব্যবহার করবা সেটা হচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, একটা লুসিড পাউডার কিনবা, পাউডার ব্যবহার করবা। এই পাউডার তোমরা বাজারে গেলে যে কোনো জায়গাতে গেলে পেয়ে যাবে কম দামের মধ্যে। একটা পাউডারই ব্যবহার করবা। পাউডার ব্যবহার করার পরে তোমাদের যেটা করতে হবে, ভুরুটা করে নিতে হবে। তো তোমরা পেন্সিল দিয়েও করে নিতে পারো বা এমন ধরনের লিকুইড ধরনের এটা দিয়েও করে নিতে পারো। তো আমি সাজেস্ট করব যারা বিগিনার তারা পেন্সিলেরটা ব্যবহার করতে, কারণ কি এইটা দিয়ে করতে, কভারেজ করতে অনেকটা কঠিন। তবে হ্যাঁ, যারা যদি করতে চাও করতে পারো। এটার সঙ্গে যখন কিনবা, এটা দিয়ে কীভাবে করতে হয় এরকম একটা স্টিক দিয়ে দেয়, তোমরা সেটা ব্যবহার করবা। ভুরুটা করার পরে যেটা করতে হবে সেটা আমাদের চোখ সাজাতে হবে। আমাদের সাজাতে আমাদের যেটা খুব প্রয়োজন হয় সেটা হচ্ছে আইশ্যাডো বক্স বা প্লেট। তো আমি একটা জিনিস সাজেস্ট করব, যারা হচ্ছে বিগিনার তারা অনেকে দেখা যায় যে সিঙ্গেল আইশ্যাডো কিনে থাকে বা প্লেট কিনে থাকে। তো তারা সেটা করবা না, না করে এমন ধরনের কিনবা, এখানে অনেক ধরনের কালার কনফারেন্স করা থাকে, তোমরা অনেকগুলো কালারের শেড পেয়ে যাচ্ছ। এতে তোমাদের করতে আই মেকআপ করতে বা আইটা সাজাতে অনেক উপকার হবে। এমন ধরনের কিনবা, আমি এমন ধরনের এতেই তোমাদেরকে সাজেস্ট করব। বা যে এটা দেখো, এই প্লেটেরটা কিনতে পারো, এটা অনেক ভালো একটা। দেখাচ্ছি আমি তোমাদেরকে ভিতরে, দেখো এখানে অনেক শেডের দেওয়া আছে। তবে হ্যাঁ, এই এই প্লেটেরটার অনেক বেনিফিট আছে। এখানে আমরা হাইলাইটার পেয়ে যাচ্ছি, কন্ট্রোলার পেয়ে যাচ্ছি, অনেক ধরনের। একটা প্লেট দিয়ে অনেক কাজ কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবো। তো এমন ধরনের কিংবা কম দামের মধ্যে, সাশ্রয়ের মধ্যে অনেক ভালো তোমরা প্লেট পেয়ে যাবা আইশ্যাডোর। তো আইশ্যাডো করতে কিন্তু আবার একটা জিনিস, যেটা আমাদের কিন্তু ব্রাশ লাগে। অনেকে হাত দিয়ে এভাবে ভরিয়ে নিয়ে চোখের নিচ দিয়ে এভাবে দিই, এটা কিন্তু ভালো হয় না, ঠিকই লেগে যায়, মেকআপটা সুন্দর হয় না আর কি। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এমন ধরনের, কিংবা সিঙ্গেলটা পরে, কিংবা যখন তোমরা অনেক শিখে যাবে, তোমাদের প্রফেশনালের মতো হয়ে যাবা, তখন তোমরা আলাদা সিঙ্গেল ধরনের আইশ্যাডো প্লেট কিনতে পারো। কিন্তু তার আগে আমি অবশ্যই বিগিনারদেরকে এমন ধরনের আইশ্যাডো প্লেট কিনতে সাজেস্ট করব। আমাদের মেকআপটাকে অনেক সুন্দরভাবে কভারেজ করার জন্য আমাদের ব্রাশের কোনো মানে গুরুত্ব অনেক অনেক বেশি, মানে অপরিহার্য। তো আমাদের কিন্তু তোমার ব্রাশটা, মেকআপ ব্রাশের মানে জুড়ি অসাধারণ। মানে আমাদের যখন কোনো মেকআপ করি তখন কিন্তু এক মেকআপের একটা ব্রাশের কাজ কিন্তু একটা, কোনোটা দিয়ে কিন্তু আই ব্রাশ করতে হয়, কোনোটা দিয়ে তোমার চোখের, তারপরে কোনোটা দিয়ে হাইলাইটার দিতে হয়, কোনোটা দিয়ে ফাউন্ডেশন, এরকম। তো অবশ্যই কিন্তু এমন ধরনের ব্রাশ ব্যবহার করতে হবে। যারা বিগিনার তাদেরকে আমি বলছি এমন ধরনের ব্রাশ কিনে নিবা, মার্কেটে গেলেই পেয়ে যাবে, দোকানে গিয়ে বললেই তোমাদেরকে দিয়ে দেবে। তো এগুলো আমি যেগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যাকের ব্রাশ। তো এমন ধরনের ব্রাশ ব্যবহার করবা। আই লুকটা যখন হয়ে যাবে, তারপরে অবশ্যই চোখে কিন্তু কাজল ইউজ করবেন। তো কাজলের জন্য আমি কিছু টিপস দেবো, কাজল কীভাবে ব্যবহার করতে হয় সেটা কম বেশি সবাই জানো। ব্ল্যাক কাজলও ইউজ করতে পারো, হোয়াইট কাজলও ইউজ করতে পারো। হোয়াইটটা ইউজ করলে অনেক সময় চোখটা দেখতে কি একটু বড় বড় দেখায়, তো এমনি অনেক সময় অনেক সুন্দর দেখায়।
তো সুন্দর দেখানোর জন্য অনেক সময় আমরা ব্যবহার করে থাকি। তো একটা টিপস দেবো, কাজল ব্যবহার করার সময় যাদের চোখে কাজল লেপটে যায়, থাকতে চায় না, তাদের জন্য একটা আমি টিপস দেবো। যখন তোমরা কাজলটা ব্যবহার করবা তখন অবশ্যই 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 চোখের সাইড দিয়ে একটু হালকা পাউডার দিয়ে নেবে। দেখবে এতে কিন্তু ঘেপসে যাবে না বা লেপটে যাবে না। আর একটা কাজ যেটা করতে পারো সেটা হচ্ছে কাজলটা ভরে নিয়ে ওখানেও হালকা পাউডার ভরায় নিয়ে সেখান থেকে নিয়েও দিতে পারো। তো তারপরে কাজল ইউজ করার পরে তোমরা যেটা করবা সেটা হচ্ছে মাস্কারা ব্যবহার করবা। অবশ্যই ভালো দেখে একটা ভালো মানের একটা মাস্কারা ব্যবহার করতে হবে। যারা বিগিনার তারা একটা ভালো দেখে মাস্কারা ব্যবহার করা ট্রাই করবা। মাস্কারা ইউজ করার পরে অবশ্যই আইলাইনার ইউজ করবা। আইলাইনারটাও একান্ত জরুরি। আইলাইনারটা ভালো দেখে নিয়ে নেবে, ওয়াটারপ্রুফ দেখে নিয়ে নেবে, যাতে তোমাদের করার সময় ভালো হয়। আর এই জিনিসটা দেখে নেবে, অনেক সময় মোটা, অনেক সময় চিকন পাওয়া যায়। তো যেটা দিয়ে তোমাদের সুবিধা হবে সেরকম দেখে নেবে আর ভালো দেখে মানে কিনে নেবা। এটা হচ্ছে হুডির একটা আইলাইনার। তারপরে যেটা করতে হবে, হাইলাইটস করতে হবে। হাইলাইট তো কি বলবো, অনেক ইম্পর্টেন্ট একটা, যে হাইলাইট দিয়ে তো লুকটাকে একদম গর্জিয়াস করে নেওয়া যায়। গর্জিয়াস লুক একটা চলে আসে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার এখানে এই হাইলাইটের 4টা শেড আছে। যে কোনো একটা ইউজ করতে পারো যে কোনো লুকের সাথে তোমরা যখন করবে। হাইলাইটটা কিন্তু করা একান্ত জরুরি। হাইলাইটটা ব্যবহার করবা। যারা বিগিনার তাদেরকেও বলছি হাইলাইটটা ব্যবহার করবা। এতে দেখবে যে মেকআপের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। বুঝতে পারছো? এটা কিন্তু তোমার ভুরুর নিচে হাইলাইট করা যায়, তারপরে গালের সাইডে, সবখানে যেখানে যেখানে মন চায় সেখানে সেখানে করবা। খুব ভালো লাগে। আমার তো মন চায় মনে পুরো মুখটাই হাইলাইট করে ফেলি, অনেক ভালো লাগে। তো হাইলাইটটা করবা, ওকে। তারপরে যেটা করতে হবে, তারপরে তোমরা যে কোনো একটা ব্যবহার করবা, ফেস পাউডার পুরো মুখে দিয়ে নিবা। এটা হচ্ছে ওলের একটা ফেস পাউডার। তোমরা একটা ফেস পাউডার ভালো দেখে ব্যবহার করে নিবা। সর্বশেষে যেটা খুবই খুবই জরুরি সেটা হচ্ছে মেকআপ স্প্রে। মেকআপ স্প্রে কিন্তু করতে কখনো ভুলবে না। এটা হচ্ছে কিস বিউটির একটা মেকআপ স্প্রে। তোমরা যেটা মন চায় সেটা করে নিবা। তো মেকআপ স্প্রে কীভাবে ব্যবহার করতে হয় এটার একটা ভিডিও আমি অলরেডি করেছি। তোমরা চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখতে পারো। না হলে আমি আই বাটনে দিয়ে দেবো, সেখানে দেখবে। তো তারপরে এটা মেকআপ শেষে অবশ্যই অবশ্যই মেকআপ স্প্রেটা করে নেবে। আমরা অনেকেই মেকআপ স্প্রে কি জানি না, মেকআপ স্প্রে ব্যবহার করতে চাই না, কিন্তু এটার যে বেনিফিটটা কতটা সুন্দর, কতটা ভালো আমরা জানি না। একবার ব্যবহার করে দেখবা যে তোমরা অবাক হয়ে যাবা। তোমরা যখন মেকআপ স্প্রে ইউজ করবা তোমাদের মেকআপটা কিন্তু ভালোভাবে মুখের সঙ্গে সেট খেয়ে যাবে এবং অনেক সময় পর্যন্ত স্টে করবে। তো অবশ্যই অবশ্যই শেষে আমি বলবো, যারা বিগিনার বা যারা আমার ভিডিওটি দেখছো, যারা জানো না তারা এখন থেকে ব্যবহার করবা। তো এই ছিল আজকের আমার ভিডিও। তো যদি ভালো লেগে থাকে বা তোমাদের যদি কোনো 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 এতটুকু উপকার করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই থাকো। আল্লাহ হাফেজ, টাটা।